আজকে চিচিঙ্গা বানাবো একটু পাঞ্জাবি স্টাইলে চানা ডাল দিয়ে। দেখো চানা ডাল আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছি। ওভারনাইট না পারলেও মোটামুটি 1-1.5 ঘন্টা যদি গরম জলে ভেজানো যায় তো ঠিকই থাকে। এটাকে আমি হাফ ডান করে নেব। দেখো চিচিঙ্গাগুলোকে আমি একটু মোটা মোটা করে কেটে রেখেছি। একদম ফাইন করে দিলে পরে পুরো গলে যায়, তাই জন্য এটাকে আমি একটু মোটা করে কেটে রেখেছি। ছোলার ডালটা আমি হাফ ডান করেছি। এবার এতে আমি চিচিঙ্গা দিয়ে আবার 2টো সিটি মেরে নেব। একটু নাড়িয়ে নিয়ে এটা করব। এখন এর মধ্যে আমি নুনটা দিচ্ছি না, তার কারণ হচ্ছে যে এর মধ্যে এখন নুনের দরকার নেই। ছোলার ডাল সেদ্ধর সময় আমি এটাতে নুন দিয়েছিলাম। দেখো আমার চানা ডাল আর চিচিঙ্গা সেদ্ধ করে আমি রাখলাম। এমন করে সেদ্ধ করতে হবে যাতে দুটোই কোনোটাই যেন গলে না যায়। কড়াইতে সর্ষের তেল দিলাম। আমি সর্ষের তেলে করি, কখনো কখনো সাদা তেলে করি, তোমাদের ইচ্ছে মতোই তেলে তোমরা করতে পারো। এবার আমি দেবো জিরে ফোড়ন। কুচিয়ে কেটে রাখা টমেটো আর পেঁয়াজ। আমি একটা টমেটো চানা ডালে দিয়ে রেখেছিলাম সেদ্ধ করার সময়, আবার আরেকটা টমেটো দিলাম, কারণ এই রান্নাটাতে একটুখানি টমেটোটা বেশি লাগে। পাঞ্জাবিদের রান্নাতে তো টমেটো আর পেঁয়াজেরই খুব বাড়াবাড়ি রকমের না। পেঁয়াজ আর টমেটো নরম হতে আমি এটার মধ্যে গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা আমি তেলে এই জন্য দিই যে তাতে গরম মশলার গন্ধটা একটু কম হলেও টেস্টটা কিন্তু দারুণভাবে আসে। এবার দেবো 1 চা চামচ আদা রসুন আর লঙ্কা পেস্ট। ভালো করে মশলাটাকে কষাবো। মশলা কষা আমার হয়ে গেল। যদি দরকার হয় তাহলে মশলা কষার সময় তোমরা লবণটা দেবে, স্বাদ মতো যদি দরকার পড়ে তবে। এবার আমি সেদ্ধ করে রাখা ডাল আর চিচিঙ্গাটা এর মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ এবার রান্না হতে দেবো এটাকে। দেখো আমার চিচিঙ্গাওয়ালা ডালটা বানানো হয়ে গেছে। এবার এটার মেন পার্ট, এটাতে এবার তড়কা লাগাতে হবে, কারণ পাঞ্জাবিদের প্রত্যেকটা জিনিসে তো তড়কা লাগে, আর এটাতেও লাগবে। চলো সেটাই দেখি এখন। দেখো শুকনো কড়াইতে আগে আমি কাসুরি মেথিটা দিয়ে দেবো। কাসুরি মেথি যদি একটুখানি শুকনো কড়াইতে ভেজে তারপরে তড়কা লাগাও তাহলে তার গন্ধটা খুব ভালো আসে। এটা আমার পাঞ্জাবি বন্ধুর থেকেই কিন্তু শেখা। দেখো এটা একটু ব্রাউন হয়ে গেছে। এবার এতে আমি প্রায় 1 চা চামচ মতো মাখন দিয়েছি। তোমরা এখানে মাখনের জায়গায় কিন্তু ঘিও ব্যবহার করতে পারো, ওরা দুরকমভাবেই করে। দেব সামান্য গোলমরিচ। এইগুলোতেই কিন্তু পাঞ্জাবি ডালের গন্ধটা আসে। এবার এতে আমি ডালটা তড়কা লাগিয়ে দেবো। এবার এটা একদম পাঞ্জাবিদের মতো গন্ধটা এসে গেল। এটা রুটি, পরোটা, ভাত যাতেই খাবে সেটাই ভীষণ উপাদেয় হয়ে যায়। ভীষণ এর গন্ধটা এত সুন্দর আসে যে খাওয়ার ইচ্ছেটাকে বাড়িয়ে দেয়। তাহলে যদি আমার এই রান্নাটা তোমাদের পছন্দ হয় তাহলে লাইক, শেয়ার, কমেন্ট কিন্তু নিশ্চয়ই করো। চানা ডাল দিয়ে চিচিঙ্গার পাঞ্জাবি স্টাইলে তৈরি।